রাস্তার মালিক সরকার, রক্ষা করার দায়িত্ব আপনার আমার। বেশ কিছুদিন ভারী বৃষ্টির কারণে বালা রাস্তা ভাঙ্গা আলুবত্ত হয়ে গেছে গা। পানি এমন জমছে, সহজে পানিটা বাইরেতেছে না। পানি বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই। লগে সাব্বিরে লইয়া উদালটা লইয়া আয়ে বললাম, এই পানিটা বাই করার লেগে চেষ্টা করতেছি, যতটুকু পারি করার চেষ্টা করতেছি। অনেকে আবার টিটকারি ইয়ার কি মারতে পারেন যে খাইয়ালিয়া কোনো কাম নাই, এই ভিডিও ফেসবুকে আপলোড দিয়েছে। ভাই, আপলোড দেওয়ার দরকার আছে, কারণ আপনার আশেপাশে এমনও রাস্তাঘাট আছে পানি জমে থাকে। আপনি যদি একটু চেষ্টা করেন রাস্তাটা ভালো রাখতে পারেন। সরকার রাস্তার মালিক, কিন্তু দায়িত্ব রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার আমার। এই যে রাস্তাটা আমরা পরিষ্কার করতেছি দুনু ভাই মিল্লা, এখান দিয়ে কিন্তু অসংখ্য মানুষ যাতায়াত করে প্রতিদিন। প্রতিদিন এখান দিয়ে অসংখ্য ছাত্রছাত্রী যাতায়াত করে। অনেকের কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, হঠাৎ করে গাড়ি আসে প্যাকটাদা লেগে কাপড় নষ্ট হয়ে যায়। তাছাড়া অসংখ্য গাড়ি প্রতিদিন এই রুট দিয়ে যাতায়াত করে। এটা একটা বাইপাস রুট। কালিকাপুর থেকে পরশালপুর মন্ত্রীবাড়ি পর্যন্ত অনেক সময় দেখা যায় দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, কলসনগর, জাফরগঞ্জ অনেক জাম থাকে। অনেক ড্রাইভাররা এই রুটটাকে ব্যবহার করে শর্টকাটে চলে যায়। এই পানি এখানে আটকাতো না। পানিটা বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নাই। রাস্তার পানিটা যে বাইরে হবে ব্যবস্থা নাই। মাটি ভরাট করে বাইন্দা লাইছে, এই কারণে পানিটা এখানে জমছে। তাই নিজে থেকে একটু চেষ্টা করলাম পানিটা বাইর করার জন্য, কিন্তু অনেক কষ্ট করতেছি। মোটামুটি সবটা পানি বাইরে নাই, 4 ভাগের 3 ভাগ পানি বাইরেছে। পানিটা বাইর করতে হলে আরও ভিতরের দিকে গত করতে হবে, নিতে হবে। সেই ব্যবস্থা আমাদের নাই। যতটুকু পারছি সাব্বির আর আমি মিল্লা সিল্লা এই কাজটা করছি। ভালো লাগলে একটা লাইক দিবেন।